রামকৃষ্ণ কথামৃতের নাম আপনারা সকলেই জানেন, কিন্তু এই কথামৃতের উপরে লেখা কথিত শ্রীম কথিত। কেন কথামৃত গ্রন্থ লিখিত নয়, কেন কথিত? এই কথামৃত লিখে শ্রীম অর্থাৎ মাস্টারমশাই পেলেন খুনের হুমকি। এরকমই অজানা কথা নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চিত যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। 1882 সালের এক রবিবারে ভাগ্নের সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে এসে মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীম এই কথাটি শুনেছিলেন যুগপুরুষ শ্রী রামকৃষ্ণের কাছে। আর এই সন্ধ্যাবেলাতেই তার জীবন পরিবর্তন হয়ে গেল। তাকে দিয়ে মহাকাল লিখিয়ে নিলেন একটি অমৃতময় গ্রন্থ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই কথামৃত বইটি আপনারা সকলেই দেখেছেন। কথামৃত বইটি কিন্তু লিখিত নয়। আমরা যখন কোনো গ্রন্থ লিখি সেটা লিখিত হয়, কিন্তু কথামৃত গ্রন্থের ওপরে লেখা আছে শ্রীম কথিত। কেন শ্রীম কথিত, কেন লিখিত নয়? তার কারণ হচ্ছে, আপনারা জানেন এই কথামৃত গ্রন্থটি একটি ডায়েরি। এটি শ্রীম অর্থাৎ মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তিনি প্রতিদিন ঠাকুরের সঙ্গে দেখা হবার পর তাতে লিখে রাখতেন। এখন কেন কথিত লেখা রয়েছে? তার কারণ হচ্ছে, কথিত শব্দটার অর্থ যা বলা হয়েছে বা যার মুখ থেকে বর্ণনা করা হয়েছে। যেহেতু বইটির সমস্ত ঘটনা, কথা, উপদেশ শ্রীম নিজে তার ডায়েরিতে লিখে পরবর্তীকালে বই আকারে প্রকাশ করেছেন, তাই শ্রীম কর্তৃক বিবৃত এরকম একটা বোঝাতে গিয়ে তিনি লিখেছেন শ্রীম কথিত। আসলে শ্রীরামকৃষ্ণ নিজে এই বই লেখেননি, এবং শ্রীম যখন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের মুখে যে বাণীগুলো শুনেছিলেন সেগুলি এখানে যেন তিনি বর্ণনা করছেন। যেমনটা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখি যে সঞ্জয় তিনি মহারাজ ধৃতরাষ্ট্রকে সব বর্ণনা করছেন, সেই হিসাবেই এখানেও শ্রীম কথিত বলা হয়েছে। শ্রীম ছিলেন মাস্টার মশাই এবং তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলে পড়াতেন, ডায়েরি লিখতেন খুব অল্প বয়স থেকেই। খুব অল্প বয়সে তিনি মাকে হারান এবং তারপর তার বিয়ে হয়, এবং সাংসারিক দুশ্চিন্তায় তিনি এমন জর্জরিত হয়ে পড়েছিলেন যে আত্মহত্যার চিন্তাও তার মাথায় এসেছিল। যদিও রবিবারের সেই সন্ধ্যায় যেদিন প্রথম দেখা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে, সেই প্রথম সাক্ষাতের পর থেকেই তিনি জীবনের এক নতুন দিশা খুঁজে পান। যদিও শ্রীম দর্শনের প্রথম খণ্ডে রয়েছে তার সঙ্গে ঠাকুরের কথোপকথনের এক বর্ণন, যেখানে আত্মহত্যার প্রসঙ্গ উঠেছে, আর সেখানেই তিনি শ্রীরামকৃষ্ণকে বলতে শুনলেন, ও কথা কেন, তোমার যে গুরু লাভ হয়েছে তোমার আবার ভাবনা কি? গুরু যে তোমার পিছু পিছু রয়েছেন, ভাবনা কি? গুরু সব কিছুর মোড় ফিরিয়ে দেবেন। এভাবেই ধীরে ধীরে তাকে আলোর দিকে নিয়ে গিয়েছিলেন ঠাকুর। পরবর্তীকালে শ্রীম বলেছিলেন, হিউম্যান লাইফ ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাপোলজি ফর সুইসাইড এক্সেপ্ট গুরু। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর বছর দুয়েক পরে শুরু হয় কথামৃত লেখার কাজ। যদিও তার সঙ্গে ঠাকুরের 71টি সাক্ষাৎকারের সবটাই তার ডায়েরিতে লেখা ছিল, কিন্তু বই লেখা শুরু হয় সেই সময়েই। বেশ কিছুটা লেখার পর নীলাম্বরবাবুর বাগান বাড়িতে তখন শ্রীমা সারদা দেবী ছিলেন, তার কাছে তিনি যান এবং পড়ে শোনান। শ্রীমা সারদা দেবী অত্যন্ত মুগ্ধ হন এবং বই ছাপানোর অনুমতি দেন। প্রথমে বইয়ের নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা অমৃতম বা লীলামৃতম। পরবর্তীকালে নাম ঠিক হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতম। এর প্রথম খণ্ড প্রকাশিত হয় 1902 সালে। এরপর 1904, 1908, 1910 পরবর্তী 3টি খণ্ড প্রকাশ পায়। পঞ্চম খণ্ডটি অবশ্য প্রকাশ পেয়েছিল অনেক দেরিতে, 1932 সালে। সেই বছরেই তার প্রয়াণ হয়। অথচ যখন রামকৃষ্ণের সঙ্গে তিনি সাক্ষাতের বিবরণ লিখে রাখছেন ডায়েরিতে, একেবারে তিথি নক্ষত্র দিয়ে নিত্য অভ্যাস যোগে এটা লিখতেন, এবং প্রয়োজনে তিনি ধ্যান করতেন। ধ্যান করার পরে যা কথোপকথন হয়েছে তাই লিখতেন। শুধু তাই নয়, কথোপকথনের সময় তিনি এতটাই আত্মগোপন করে থাকতেন যে বোঝাই যেত না যে সেখানে মাস্টারমশাই রয়েছেন। কখনো তিনি মণি, কখনো তিনি মোহিনীমোহন, কখনো তিনি মণিমোহন, এরকম একাধিক নাম ব্যবহার করেছেন। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, মাস্টারমশাই চেয়েছেন
যে কথামৃতের দাম খুব কম রাখতে, যাতে সব মানুষ এটা পড়তে পারে। এবং তার পরিকল্পনা ছিল আরও 2টো খণ্ড লেখার। তার লেখাতেই আছে, শ্রী শ্রী কথামৃত 6-7 খণ্ডে সমাপ্ত হইলে শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করিয়া একটি জীবনী লিখিবার জন্য যে উপকরণ তা সবই পাওয়া যাইবে। কিন্তু দুর্ভাগ্য তা আর হয়ে ওঠেনি। 5ম খণ্ড প্রকাশের বিলম্বের কারণ ছিল তার শারীরিক অসুস্থতা। শেষ পর্যন্ত তিনি সব অগ্রাহ্য করেও 5ম খণ্ড প্রকাশ করেন এবং 1932 সালের 3রা জুন রাত 9টা পর্যন্ত তিনি প্রুফ দেখেছেন, আর তার পরের দিনই তিনি মারা যাচ্ছেন। তবে এত সহজে কিন্তু এই বই ছাপানো যায়নি। প্রথমে বইটি লেখার পরে তিনি গিয়েছিলেন বসুমতী উপেন চট্টোপাধ্যায়ের কাছে, কিন্তু তিনি রাজি হলেন না। পরবর্তীকালে প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায়ও বইটি ছাপতে রাজি হলেন না। শেষমেশ রাজি হলেন তাঁরই ছাত্র, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, ঠাকুরের পার্শ্বদের অন্যতম স্বামী ত্রিগুণাতীতানন্দ। পরবর্তীকালে এই গ্রন্থ দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং শ্রীরামকৃষ্ণের বাণীকে পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার যে কাজ কথামৃত আজও করে রেখেছেন, তা শ্রীম অর্থাৎ মাস্টার মশাইকে অমরত্ব প্রদান করেছে। আর এই গ্রন্থ লিখতে গিয়েই তিনি পেয়েছেন খুনেরও হুমকি। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।